আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ 2023। মানে কর্মচারী নিয়োগের সার্কুলারটা 2023-এ হয়েছিল আর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 9 আগস্ট 2025-এ। পদ মেকানিক্যাল পোর অপারেটর, সহকারী অপারেটর, মিল অপারেটর ইত্যাদি আরও অনেকগুলো পদ আছে, আমি এখানে লিখি নাই। তো আজকে আমরা সমাধান করব বীজগণিতিক অংশের যে পার্টটা ওইটা। তো তার জন্য বীজগণিতিক অংশে দুইটা ম্যাথ ছিল। আমরা শুরুতে প্রথমটা সমাধান করি, তারপর দ্বিতীয়টা সমাধান করব। তো ম্যাথটা ছিল 4x² প্লাস a² 6x³ মাইনাস a² x এবং 14x³ x³ মাইনাস a³ আর লসাগু। এই ম্যাথটা আপনাদের জানানোর জন্য বলা যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অডিটর ক্যাটালগার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 2016 সালে একবার এসেছিল। তো আমরা প্রথম রাশিটা নিই। প্রথম রাশিটা হচ্ছে 4x² প্লাস x²। তো আমরা শুরু তো শুরুতে আমরা যেটা বলেছিলাম যে 4কে 2 × 2 আকারে সংক্ষিপ্তভাবে লিখেছি, মানে 2 × 2 = 4। তারপর আমরা করব এখান থেকে x কমন নিব, x কমন নিলে আর থাকে x থেকে x কমন নিলে x² থেকে আর একটা x থাকে প্লাস এই x থেকে x কমন নিলে আর x এ চলে যায়, তারপর থাকে x প্লাস a। তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে যে স্কোয়ার এইটা আছে এই স্কোয়ারটা এখানে লিখেছি। লেখার পরে তারপর 2 × 2 আবার লিখলাম। 2 × 2 লেখার পরে এখানের স্কোয়ার এইটা এগুলোর সাথে গুণ হবে, x এর সাথে গুণ হলে x² হবে, আর পাশাপাশি x + 1 এর সাথে গুণ হলে x + 1 হোল স্কোয়ার হবে। হোল স্কোয়ার হওয়ার পরে এবার আমরা এটাকে গুণ করব। 2 × এই 2 আর x² হয়ে যাবে 2x²। পাশাপাশি এখানে x + a হোল স্কোয়ার, মানে x + a আছে দুইটা থাকার কারণে আমরা এখানে লিখব x + a x + a। দুইটা থাকার কারণে আমরা আলাদা আলাদাভাবে দুইবার লিখে দিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের 1 নং এর সমাধান। এই 1 নং যে সমীকরণটা আছে তার সমাধান। এখন আমরা শুরু করব দ্বিতীয় যে রাশিটা আছে ওইটা। দ্বিতীয় রাশি হচ্ছে 6x³ মাইনাস a² x। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা সংক্ষিপ্ত করব। 6কে সংক্ষিপ্ত করলে হয় 3 × 2, মানে 3 × 2 = 6। পাশাপাশি এবার এই রাশিটাকে সংক্ষিপ্ত করতে হলে আমরা এটাতে শুরুতে একটা x কমন নিব। x³ থেকে x কমন নিলে আর থাকে x² মাইনাস a² x থেকে x কমন নিলে আর থাকে a²। তো এখান 3 × 2 লিখলাম, এক্সও লিখলাম। এবার এইটাকে কি করা যায়? এটাকে করা যায় কি, আমরা একটা সূত্র জানি, a² - b² = a + b × a - b। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এখানে x² ধরা হয়েছে a এবং a² ধরা হয়েছে b। তো সূত্রটা হবে x - b² = a + b × a - b। এখানে হবে x + a x - a। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি, এটা হচ্ছে অ্যান্সার। তো এবার আমরা তৃতীয় রাশিটা করব। তৃতীয় রাশিটা হচ্ছে 14x³ x³ মাইনাস a³ এটা। তো আমরা এখানে লিখব প্রথমে 14x³ সরি, এখানে আমরা লিখব 7 × 2 7 × 14 x³। এবার পাশাপাশি এখানে আছে x³ - y³। এবার আমরা এটার সূত্র লিখব, এটার অনুসিদ্ধান্ত। এখানে হবে x - a x² প্লাস xa প্লাস a²। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। সুতরাং আমাদের ম্যাথের উত্তর এটা এতটুকু পর্যন্ত, এটা আর বাড়তি হবে না। এবার আমরা এই তিনটে রাশির লসাগু নির্ণয় করব। যে প্রশ্ন দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশির লসাগু নির্ণয়। তো আমরা এবার লসাগু নির্ণয় করব। এখন আপনাদেরকে আমি দেখাবো এটা লসাগু অনেকের কাছে জটিল মনে হতে পারে। এটা সবচেয়ে সহজ উপায়ে আমি করে দেখাবো। শুরুতে আমি আপনাদের কিভাবে আপনারা সহজে বুঝবেন ওইটা ব্যাখ্যা করব, তারপর অনলাইনে বা এআই
চ্যাট জিপিটি বিভিন্নভাবে সমাধান দিয়ে থাকে ম্যাথটার, সেটা দেখাবো। তো তার জন্য আমরা শুরুতে এখানে আছে প্রথম রাশি 2 × 2 × 2 স্কোয়ার এক্স প্লাস এ এক্স মাইনাস এ অ্যান্সার। প্রথমে আমরা যে সংখ্যাগুলো আছে যেমন 2 4 যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, 2 4 এগুলো। তো এখানে প্রথম রাশি আছে 2, প্রথম রাশি আছে 2, এই 2টা এই প্রথম রাশিতে আছে। তারপরে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় রাশিতেও আছে এবং এই তৃতীয় রাশিতেও আছে। সুতরাং আমরা এই লসাগুটা থেকে এই 2 বসালাম, 2 × তারপরে যদি আমরা দেখি 2 × 2 × x², এখানে আরেকটা 2 আছে, কিন্তু এইখানে দ্বিতীয় রাশিতে এখানে কোনো 2 অলরেডি আমরা নিয়ে ফেলেছি, তৃতীয় রাশিতেও 2 নিয়ে ফেলেছি, এজন্য এখানে আবার আমরা 2 দিলাম। তারপরে সংখ্যা আর কি কি আছে, দ্বিতীয় রাশিতে আর একটা সংখ্যা আছে, এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাশিতে একটা সংখ্যা আছে 3 এবং তৃতীয় রাশিতে একটা সংখ্যা আছে 7। সুতরাং আমরা এই দুইটা দিয়ে দেব, 3 × 7। তারপরে হচ্ছে আসে এই x² যে মাঝখানে আছে এটা আমরা পরে দেখছি। তারপরে আছে x প্লাস এ প্রথম রাশিতে, x প্লাস এ দ্বিতীয় রাশিতেও আছে x প্লাস এ এবং তৃতীয় রাশিতে x প্লাস এ নাই, সুতরাং আমরা এখানে x প্লাস এ নিলাম। নেওয়ার পর প্রথম রাশিতে আরেকটা x প্লাস এ আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে x প্লাস এ নাই, তৃতীয় রাশিতে x প্লাস এ নাই, সুতরাং এখানে আমরা আরেকটা x প্লাস এ নিতে হবে। তারপরে দ্বিতীয় রাশির যে বিষয়টা, দ্বিতীয় রাশির যে এক্সটা আমরা একটু পরে নিতেছি। তারপর এখানে অলরেডি x প্লাস এ যে এটা অলরেডি আমরা নিয়ে ফেলেছি, আর আছে x মাইনাস এ। তো আমরা এখানে এবার নিব x মাইনাস এ অলরেডি এটা আর এইটা থেকে একটা নিয়েছি, x মাইনাস এ নিয়েছি। তারপরে একটা দ্বিতীয় রাশিরও দুইটা রাশি শেষ। তৃতীয় রাশির ভিতরে এখানে x³ আছে, এটা থাকুক, এটা পরে দেখতেছি। তারপর এখানে একটা রাশি আছে x² প্লাস x প্লাস a², এই রাশিটা আমরা এখানে লিখে দিব। তারপরে যে বিষয়টা এখন আমরা এখানে কি করলাম, এখন আমরা এখানে করলাম কি, যে x প্রথম রাশিতে আছে, প্রথম রাশিতে, হ্যাঁ প্রথম রাশিতে আছে x², দ্বিতীয় রাশিতে আছে, প্রথম রাশিতে আছে x², প্রথম রাশিতে x², দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে আছে x এবং তৃতীয় যে রাশিটা, তৃতীয় রাশিতে আছে x³। এবার আমরা জানি লসাগুর ক্ষেত্রে লসাগুর একটা সাধারণ নিয়ম হচ্ছে সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করা লাগে, তাও আপনাদেরকে আমি এই বিষয়টা ঐকিক নিয়মে করে দেখাচ্ছি। x² x³ এই তিনটা লসাগু করতে হবে। এটা লসাগু আমরা কিভাবে করব, x নিলাম, x নেওয়ার পর x এ হয় 1, তারপর x² থেকে x কমন নিতে থাকে x, এখানে থাকে x³ থেকে থাকে x², তারপর আবার x, এখানে 1 হবে, x এ 1, তারপর x² থেকে x গেলে আর থাকে x, তারপরে নিতে হবে x আরেকটা, এখানে 1, এখানে 1 এবং x থেকে x গেলে 1। তাহলে আমরা রাশি কয়টা পাই, এখানে আমরা রাশি পাচ্ছি x x x x, তিনটা যদি গুণ দেই তাহলে আমাদের থাকে x³। এই আমরা এইখানে গুণ এই x³ লিখব। তো আমরা যদি বিষয়টা আবার ব্যাখ্যা করি, ব্যাখ্যা করার জন্য এখানে শুরুতে যে প্রথম রাশিটা আছে 1 নম্বর রাশি বোঝানোর সাথে লিখলাম 1 নম্বর রাশি থেকে 2 নিলাম। তারপরে যে দ্বিতীয় রাশিটা আছে দ্বিতীয় রাশি, তারপরে আছে এই তৃতীয় রাশি প্রথমে 2 নিলাম, তারপরে প্রথম রাশিতে আরেকটা 2 বাকি আছে, এই 2টা আমরা এখানে লিখে দিলাম। তারপর দ্বিতীয় রাশি থেকে এখানে 3 নিলাম, তৃতীয় রাশি থেকে 7 নিলাম, এই 7। তারপরে যে ইয়াগুলো আছে এক্স প্লাসে নিলাম, এক্স প্লাসে আরেকটা আছে এইটাও নিলাম, তারপর এখানে এক্স মাইনাসে আছে এটাও নিলাম, তারপর x² প্লাস x প্লাস a² এটাও নিলাম। আর আপনাদেরকে পরে এটা বুঝিয়ে বললাম x³ কিভাবে হবে। এখানে নিয়ম হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যাটা থাকে, মানে লসাগু নিয়ম এভাবে করে। তারপর আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে এখানে ঐকিক নিয়মে করিয়ে দেখেছি। এইটা একভাবে করা যায়, একটা পদ্ধতি সহজ ভাবে আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখালাম। অনলাইনে বা ইয়াতে অন্য একটা পদ্ধতি আছে, ওইটাও একটু পরে দেখাবো। তো এটা
করলাম এই এক্স কিউবটা মূলত এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এইখানে মূলত এই এক্স কিউবটা লেখা লাগে। যাই হোক, এখন মেন যে সমাধানটা, সর্বশেষ উত্তর লাম, সর্বশেষ লাইন। তো এটার জন্য 2 × 2 = 7, 3 × 12, 7 × 12 = 84, এই 84 লিখলাম, তারপর এই এক্স কিউবটা এখানে লিখে দিলাম। তারপর আমাদের আছে এক্স প্লাসে আছে 2টা, তো আমরা এখানে লিখলাম x+a হোল স্কোয়ার। তারপর এখানে দেখেন x - a আছে, x